أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। জনাব আমিনুল ইসলাম সাহেব ৩১টি প্রশ্ন পাঠিয়েছেন এবং সেগুলির উত্তর জানতে চেয়েছেন আল কোরআন থেকে। ওনার পাঠানো ১৮ নম্বর প্রশ্ন হলো, কোন কোন নারীদের সাথে বিবাহ করা যাবে না, এ ব্যাপারে কোরআন কি বলে। ১৩ নম্বর সূরা আর রআদের ৩৮ নম্বর আয়াত থেকে আমাদেরকে জানতে হবে বিয়ে নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি কি বলেছেন। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহ লিকুল্লি আজালিন কিতাব। তোমার পূর্বে আমি সকল বার্তাবাহক রাসূল প্রেরণ করেছি, যাদের জোড়া ও সন্তান ছিল। রাসূলগণের মধ্যে এমন কেউ ছিল না যে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া একটি আয়াতও আনতে পারত। প্রত্যেকটি জিনিসের জন্য তো নির্ধারিত কাল লিপিবদ্ধ রয়েছে। তো ইসলামের দৃষ্টিতে যেসব নারীকে বিয়ে করা আল্লাহ হারাম বলেছেন, সে ব্যাপারটি নিয়ে আমরা কোরআনে ৪ নম্বর সূরা নিসা এর ২২ এবং ২৩ আয়াত দুটি দেখে নিব। এখানে আল্লাহ বলেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। তোমাদের পূর্বপুরুষরা, বাবা দাদা নানা পরনানারা নারীদের মধ্য থেকে যাদেরকে বিয়ে করেছে তাদেরকে তোমরা বিয়ে করবে না। তবে আগে যা হয়েছে সে কথা আলাদা। আসলে এই কাজটি নিশ্চয় বড় জঘন্য, বেহায়াপনা, মারাত্মক এবং বদস্বভাবের ঘৃণ্য পথ। তোমাদের জন্য নিজেদের মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইজি, বোনসি, দুধমা, দুধবোন, শাশুড়ি আর যাদের সাথে তোমরা সহবাস করেছো তাদের কন্যা, পূর্বের স্বামীর যাদেরকে তোমরা লালন পালন করেছো, তোমাদের জন্য সেই কন্যাদের সাথে বিয়ে হারাম করা হয়েছে। যদি তাদের সাথে সহবাস না করে থাকো তাহলে তাদের মেয়েদের বিয়ে করায় তোমাদের কোনো দোষ নেই। তোমাদের ঔরসজাত ছেলে যারা তোমাদের বংশধর তাদের স্ত্রীদের সাথে আর দুই বোনকে একত্রে বিয়ে করবে না। তবে আগে যা ঘটেছে সে কথা আলাদা। আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান, এ কথা সত্য সুনিশ্চিত। তো আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন এই নারীদের সাথে বিবাহ করা যাবে না। বংশগত সম্পর্কের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপন জননীদের বিয়ে করা হারাম। এক্ষেত্রে দাদি, নানি সবার এ বিধান প্রযোজ্য। নিজের ঔরসজাত কন্যাকে বিয়ে করা হারাম। এক্ষেত্রে পৌত্রী, প্রপৌত্রী, দহিত্রী, প্রদহিত্রী তাদেরও বিয়ে করা হারাম। সহোদরা ভগ্নীকে বিয়ে করা হারাম। এমনইভাবে বৈমাত্রীয় ও বৈপত্রীয় ভগ্নীকেও বিয়ে করা হারাম। পিতার সহোদরা বৈমাত্রীয় বৈপত্রীয় বোনকে, ফুফুকে বিয়ে করা হারাম। আপন জননীর সহোদরা বৈমাত্রীয় বলেন এবং বৈপিত্রীয় বোন, খালা বিবাহ করা হারাম। ভ্রাতুষ্পুত্রীয় সঙ্গেও বিয়ে হারাম, আপন হোক বৈমাত্রী হোক। বোনের কন্যাকে বিয়ে করা হারাম, চাই সে বোন সহোদরা, বৈমাত্রী ও বৈপত্রী যে কোনো ধরনের বোন হোক না কেন, তাদের কন্যাদের বিবাহ করা ভাইয়ের জন্য বৈধ নয়। বৈবাহিক সম্পর্কের কারণে যারা হারাম, স্ত্রীদের মাতাগণ, শাশুড়ি, স্বামীদের জন্য হারাম। এতে স্ত্রীদের নানি, দাদি সবার জন্য এই বিধান প্রযোজ্য। নিজ স্ত্রীর সঙ্গে বিবাহের পর সহবাস করার সত্ত্বে
ওই স্ত্রীর অন্য স্বামীর ঔরসজাত কন্যাকে বিবাহ করা হারাম, পুত্রবধূকে বিয়ে করা হারাম, দুই বোনকে বিবাহের মাধ্যমে একত্র করা অবৈধ, তবে খালাতো, মামাতো, চাচাতো ও ফুফাতো বোনকে বিয়ে করা বৈধ। চাচা মারা গেলে কিংবা তালাক দিয়ে দিলে চাচিকে বিয়ে করা যাবে, মামা তালাক দিলে মামিকে বিবাহ করা যাবে। তো ইসলাম এই নারীদের সাথে জেনারেল ভাবে নিষেধ করেছেন। এছাড়া নবীদের স্ত্রীদের, যারা বিশেষ খবরদাতা নবী হবেন, তাদের স্ত্রীদের সাথে নবীদের ইন্তেকালের পরে বিবাহ করা নিষেধ। তো আল্লাহ রাব্বুল আলামিন স্থানকাল পাত্র হিসেবে এই বিধান জারি করে রেখেছেন। রবে শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে তারা সবাই মেনে চলে।